আসসালামু আলাইকুম। নীলকণ্ঠী ডায়েরিতে আপনাদের স্বাগতম। গল্প এক মায়াবতী প্রেমে, চতুর্থ পর্ব। লেখনীতে তানিশা সুলতানা। নিস্তব্ধ রজনীতে ব্যাকুল প্রেয়সী অধিক আগ্রহে প্রহর গুনছে একখানা ফোন কলের আশায়। হাতে তার বড়সড় স্মার্টফোন। ফোনটা বাবার, গত বছরই কিনেছে বাবা। তারেক রহমান ভীষণ সাশ্রয়ী মানুষ। নিজের প্রয়োজন অর্থ ব্যয় করতে সচরাচর দেখা যায় না তাকে। দুটো শার্ট দীর্ঘদিন যাবৎ পরতে থাকেন। মাস শেষে মোটা অঙ্কের কিছু টাকা তার হাতে পড়লেও নিজের জন্য শার্ট কেনেন না। জুতা ছিঁড়ে গেলে সেটা চামারের থেকে সেলাই করে তবেই পরেন। তবুও একজোড়া চপ্পল কিনবে না। তার মতে যে টাকা দিয়ে চপ্পল কিনবেন বা শার্ট কিনবেন, সেই টাকা দিয়ে ছেলে মেয়ের জন্য জামা কিনবেন। নিজের পেছনে অর্থ ব্যয় করার চেয়ে বাচ্চাদের পেছনে ব্যয় করতেই তিনি বেশি আনন্দিত হন। বাবারও বোধহয় এমনই হয়। আধুনিক যুগের আধুনিক কায়দাকানুন, স্মার্টফোনেই বর্তমানে সকল খবরাখবর আদান প্রদান হয়ে থাকে। চাকরিজীবী সকল মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মাধ্যম হচ্ছে স্মার্টফোন। তাই তো কিনেছিল 30,000 টাকা দিয়ে। অবশ্য এক মাস শুধু আফসোসই করেছে তারেক। ঘড়ি কাটায় রাত 2:40। নেটওয়ার্কের সমস্যা করছে আজকে ভীষণ। একটু পরপরই ফোনে ইমার্জেন্সি নেটওয়ার্ক উঠে আসছে, সিমও বন্ধ হয়ে যাচ্ছে। এরকম অবস্থায় অর্ণব কল দিলে নিশ্চয়ই বন্ধ পাবে ফোন। তাই আরামদায়ক বিছানাটা ছেড়ে বেলকনিতে গিয়ে বসেছে তুমি। সেই রাত 12:35। বৃষ্টি পড়েছে বিধায় পরিবেশটা স্তব্ধ, কোলাহল নেই কোনো। মাঝে মধ্যে দূরে কোথাও কুকুরও ডাকছে। তন্নি অন্ধকারে ভয় পায়। বেলকনিতে বসে থাকার সাহস তার কখনোই ছিল না, কিন্তু আজকে ভয় করছে না। রুমের দরজা ভালো করে আটকে দিয়েছে। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে তন্নি। বসে থাকা দেয়, রেলিংয়ে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলে। মুহূর্তেই দিন দুনিয়া ভুলে যায়, তলিয়ে যায় ঘুমের অতল গভীরে। কতক্ষণ ঘুমাতে পেরেছে জানা নেই, তবে তীব্র ফোনের কাঁপুনিতে ঘুম ছুটে যায়। কোলের মধ্যে ফোনটা ছিল বোধহয়, কাঁপুনি অনুভব করতে পেরেছে। চমকে চোখ খুলে তন্নি, বুক কাঁপছে। দূরে দূরে বুকে কাঁপাকাঁপি হাতে ফোনখানা তুলে নেয়। স্ক্রিনে ভেসে আসছে আননোন নাম্বার। তিনি ঠিক বুঝে যায় এটা অর্ণবের নাম্বার। এখন 4:02। এতক্ষণে সময় হয়েছে তার কল দেওয়ার। অভিমানী প্রেয়সী অভিমান চেপে কল রিসিভ করে। মুহূর্তে কানে বাড়ি খায় পুরুষালী গম্ভীর নিঃশ্বাসের শব্দ। কেঁপে ওঠে তন্নির সত্তা, বুকের কাঁপন বাড়ে, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। পানি পেলে বোধহয় ভালো হতো। মাঝে মধ্যে তন্নি ভাবে, এই লোকটাকে দেখে এত ভয় পায় কি আছে? খেয়ে তো আর ফেলবে না, নর্মাল থাকবে তন্নি। কিন্তু এই ভাবনা লোকটার আশেপাশে গেলে আর টেকে না। অর্ণব বলে ওঠে, জান, আই ওয়ান্ট টু সি ইউ। ভিডিও কল দিব, এমবি আছে? ভরকায় তন্নি। এতটা আদর করে কখনোই লোকটা কথা বলেনি, তবে আজকে কেন? আর কণ্ঠ কেমন জড়িয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠেছে মনে হয়। তন্নির ভাবনার মাঝে আবারও ভেসে আসে, কন্যা টন্যা ফেলে কলে এসো, দেখব। আশেপাশে অনেক মেয়ে আছে, তাদের ওড়না নেই, শর্ট ড্রেস, বাট মন লাগছে না। ওদের মধ্যে তোমাকে খুঁজে চলছি। শুকনো ঢোক গেলে তন্নি। লোকটা যে নেশা করেছে ঢের বুঝতে পারছে। সিগারেটের নেশা তার আছে জানতো তন্নি, কিন্তু ড্রিঙ্কের নেশা ছিল এটা সে জানতো না। আরও কি কি বাজে স্বভাব আছে তার। কোথাও ফেসে গেলে তন্নি। মেয়েও আছে আশেপাশে, বড্ড বাজে লোক। বিড়বিড় করে নিজেকে একটু বকে তন্নি। প্রশ্ন করে, মদও খান আপনি? সাথে সাথেই অর্ণবের জবাব, তোকে খাইনি তো আর। গড পাওনি যান, তোকে খেতে দিলে আর মদ খাবো না। কান গরম হয়ে যায় তন্নি। লজ্জা, অস্বস্তি, রাগ তিনটাই কাবু করছে তন্নিকে। খট করে কলটা কেটে দেয়। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে। মুহূর্তেই আবার কল বেজে ওঠে। তন্নি পণ করেছে, ধরবে না। অশ্লীল কথা
একদম শুনবে না সে। এখনো গান গরম হয়ে আছে। হৃৎপিণ্ডে ধুকপুকুনি থামার নামই নেই। পরপর কল আসছে আর আসছে। তন্নি বুঝে যায় না ধরলে কল দিতেই থাকবে, তাই আবারও রিসিভ করে কানে দেয়। কল কাটলে ডিরেক্ট বাসায় চলে যাব অ্যান্ড যা যা করতে ইচ্ছা করছে করে ফেলবো। ইডিয়েট। ধমক খেয়ে নিশ্চুপ হয়ে যায় তন্নি। অর্ণব একটু থেমে আবারও বলে ওঠে, মায়াবতী, ইউ আর সো সুইট অ্যান্ড সো হট। তুই থাকলে আমি বাড়ি আসতাম না, তোর সাথে রোমান্স করতেই বিজি থাকতাম। রুমে ঢুকলেই তোকে ফিল করি, মিস করি, তোকে ভেবে নির্ঘুম রাত কাটাই। কল্পনায় কতবার তোকে দেখেছি। এই মায়াবতী তোকে তুলে নিয়ে বিয়ে করব। এসব বয়সটা আর গোনার টাইম নেই। তোর বাপ কিছু বলতে আসলে তার টাক ফাটিয়ে দেব। অর্ণবের কথা শুনে তন্নির আঁখি পলক বড় বড় হয়ে যায়। কি বলছে লোকটা এসব? নেশার ঘুরে মানুষ অবশ্য সত্যি কথাই বলে। অর্ণব আবারও শুরু করে, ইউনো, যখন তুই অন্য ছাড়া টি শার্ট পরে আমার সামনে এসেছিলি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। ইচ্ছে করছিল জাপটে ধরে যা করতে মন চাচ্ছে করে ফেলে। তোর গলার ফুলটা, উফ, জাস্ট অসাম। আর ঠোঁটগুলো দেখলেই মাথা নষ্ট হয়ে যায় আমার। চোখ দুটো খিচে বন্ধ করে ফেলে তুমি। শুকনো ঢোক গিলে কাঁপাকাঁপি গলায় বলে, আপনি ওষুধ খেয়েছিলেন? বিরক্ত বোধ হয় অর্ণব। তেমনি শব্দ করে বলে, বালের ডাক্তার, তুই আমার কথা শোন। ডাক্তার কি চিকিৎসা করাবে আমার? তন্নি জিভ ধারা ঠোঁট ভিজিয়ে বলে, আশ্চর্য, ডাক্তারকে বকছেন কেন? তো তোকে বকবো আবার? রোমান্টিক মুডে 12টা বাজিয়ে দিলি স্টুপিড। সামনে থাকলে চাপকে গাল লাল করে দিতাম। তন্নি ভ্রু কুচকে ফেলে। কি এমন বলল? এতটা কেন রেগে গেল? আমি কি করেছি? নিচু স্বরে শুধায় তন্নি। কিন্তু আর অর্ণব থেকে জবাব আসে না। মিউজিকের শব্দ কানে বাজতে থাকে। আর কিছু ছেড়ে দেয়। তন্নি মন খারাপ করে কলটা কাটে। চোখে টলমল করে ওঠে অশ্রুকণা। এই যে তন্নির বাবাকে কি না কি বলবো? কই, তন্নি তো রাগ করে কিছু বলল না। রাগটা মনের মধ্যেই রেখে দিল। কিন্তু উনি আজকে রাতটাই নির্ঘুম কাটে তন্নির। এখন ফজরের আজান দিচ্ছে। ডায়াল লিস্ট হতে অর্ণবের নাম্বারটা ডিলিট করে রুমে যায় তন্নি। ফ্রেশ হয়ে নামাজ আদায় করে বাবা রুমে যায় ফোন দিতেন। তারেক কিছু পেপার্স দেখছিল। তন্নি যখনই তারেকের হাতে ফোনটা দেয় তখনই কলটা বেজে ওঠে। স্ক্রিনে অর্ণবের নাম্বার দেখে তন্নির হাঁটু কাঁপতে শুরু করে। ঠকঠক করে কাঁদছে তন্নি। হৃৎপিণ্ডের ধকধক বেড়েই চলছে। তারেকের হাতে স্মার্টফোনটা না, তাতে জল জল করছে অর্ণবের নাম্বার। লোকটা এখন কেন কল করছে বুঝতে পারছে না তন্নি। শুধু এতটুকু বুঝতে পারছে, আজকে তার জান কবজ হবে। বাবা পিঠের ছাল তুলে লঙ্কা লাগিয়ে দেবে, কেউ বাঁচাতে পারবে না তাকে। তারে তন্নির দিকে এক পলক তাকিয়ে কলটা রিসিভ করে কানে দেয়। উপাস থেকে ভেসে আসা পুরুষালীর আদর মাখা কণ্ঠস্বরে মধুর ডাক, বউ। শুকনো কাশি দেয় তারে। কে কল করেছে ধরতে পারছে না সে, তবে মনে মনে শুকিয়ে আদায় করে মেয়ের কাছে ফোনটা ছিল না, যথাসময়ে তার হাতে এসে পড়েছে। আসসালামু আলাইকুম, কে বলছেন? তারেক সালাম দিয়ে শোনায়। অর্ণব সালামের জবাব দিয়ে বলে, আমার বউয়ের জামাই বলছি, আপনি কে? এতক্ষণে বেয়াদবটার কণ্ঠস্বর চিনতে পেরেছে তারেক। চোখ মুখে বিস্ময়কর ভাব কেটে গম্ভীর হয়ে ওঠেন। দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আপনার বউকে?
অর্ণব হাই তুলে জবাব দেয়, আগে বলুন আপনি কে, তারপর বলছি আমি কে। তারিক বলে ওঠে, এখানে আপনার বউ নেই, রং নাম্বার। অর্ণব বলে, আরে শালা, আগে তো বলুন আপনি কে, তারপর বলছি রং না রাইট। তারিক মনে মনে বকে দেয় অর্ণবকে। মেয়ে সামনে না থাকলে উচ্চস্বরে বকা দিতেও দ্বিধাবোধ করতেন না। শুধু মেয়ের জন্যই থেমে আছে। মেয়েকে সে জানাতে চায় না অর্ণব কল করেছে। আমি অ্যাডভোকেট তারেক রহমান বলছি। ও নো, অশিক্ষিত টাকলুর রহমান, সরি ভাই, রং নাম্বার। সাথে সাথে কলটা কেটে দাও না। তারেক খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে। কি বললো তাকে? অশিক্ষিত টাকলু? মুহূর্তে তারেকের মুখশ্রী কঠিন হয়ে ওঠে। ওই ছেলেকে হাতের নাগালে পেলে দুই গালে দুটো থাপ্পড় বসিয়ে দিত, ইডিয়েট একটা। তন্নি জিভধারা ঠোঁটটা ভিজিয়ে বাবাকে প্রশ্ন করে, বাবা, কে কল করেছিল? তারেক মেয়ের দিকে এক পলক তাকিয়ে জবাব দেয়, একটা বেয়াদব। তুমি কিন্তু অথৈর বাড়িতে আর যাবে না। বাবার কথা না শুনলে বাবা খুব রাগ করবে। তন্নি মাথা নাড়িয়ে দ্রুত কেটে পড়ে। মনে মনে হাজারো বার শুকরিয়া আদায় করে নেয়। আজকে জোর বাচ্চা বেঁচে গেছে। স্কুলের সামনে দাঁড়িয়ে আছে অথৈ। তন্নি আসছি না। তন্নিকে ছাড়া অথৈ কখনোই ক্লাসরুমে গিয়ে বসবে না। অবশ্য দাঁড়িয়ে থাকার আরেকটা কারণ রয়েছে, সেটা হচ্ছে সাগর। অথৈ ঠিক জানে সাগর এখানে আসবে। তাকে একটু দেখবে বলেই অথৈ তাড়াতাড়ি চলে এসেছে। ঘণ্টাখানেক এক নাগারে দাঁড়িয়ে থাকার পর অবশেষে সাগরে দেখা মেলে। লোকটাকে মারাত্মক ভালো লাগে অথৈ। কালো বাইকে রোগা পাতলা সাগরকে বেশ মানায়। অথৈর খুব ইচ্ছে একদিন সাগরের পেছনে বসে গোটা শহরটা ঘুরবে, সাগরের কাঁধে হাত রাখবে। কিন্তু সেই স্বপ্নটাকে আদৌ পূরণ হবে? ভাবতে ভাবতে কাঙ্ক্ষিত মানুষটি দেখা মেলে। ঠিক ঠিক অথৈর সামনে এসে বাইকটা থামায়। মাথা হতে হেলমেটটা খুলে লম্বা চুলগুলো বাঁ হাতে পেছনে ঠেলতে থাকে। এই দৃশ্যখানায় অথৈ নস্টালজিক বানিয়ে দেয়। হে বিউটিফুল, একা কেন? তন্নি কোথায়? অথৈ নজর সরিয়ে বলে, এখনো আসেনি, আসছে বোধহয়। সাগর বলে, তুমি আজ তাড়াতাড়ি আসলে যে? অথৈ জবাব দেয়, দা ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, তাই তাড়াতাড়ি আসলাম। অনুপ হাত ঘড়িতে নজর বোলায়। 10:40 ক্লাস শুরু হয়েছে 10টায়। অথৈ, তোমার তন্নি বোধ হয় আজকে আর আসবে না, 40 বেজে গেছে। এতক্ষণে সময় খেয়াল হয় অথৈর। চটজলদি ঘড়ির দিকে তাকায়। কখন এত সময় পেরিয়ে গেল? অসহায় দৃষ্টিতে সাগরের দিকে তাকায় অথৈ। সাগর হাসে। সিরিয়াসলি অথৈ, বন্ধুর জন্য ওয়েট করতে করতে সময় ভুলে গেলে? যাই হোক, আমার সাথে ঘুরতে যাবে? তন্নি নেই, একা একা নিশ্চয় ক্লাস করবে না। অথৈ যেন হাতে চাপ পেল। সে বিনা বাক্যে রাজি হয়ে যায় এবং মুহূর্তে সাগরের পেছনে উঠে বসে। সাগর চমকায় এবং পর মুহূর্তেই মুচকি আসে। জ্বর এসেছে তন্নির। তারপরও তন্নির মামা ইয়াসিন এসেছে বেড়াতে। এনেছে তন্নির জন্য স্মার্টফোন। তন্নি তো খুশিতে আটখানা হয়ে গিয়েছে। জ্বরের কথাও বেমালুম ভুলে গিয়েছে। সে যে সকাল থেকে জ্বরের তাপে কাঁপছিল সেটা মনেই নেই। এখনও শরীরের তাপমাত্রা বেশি। ইয়াসিন ভাগ্নি খুশি দেখছে। বড় বোন মরে যাওয়ার পরে পুরো ভেঙে গিয়েছিল গোটা পরিবার, কিন্তু তন্নির মুখের হাসি তাদের ভরসা দিয়েছে।
ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে। তন্নির মুখের দিকে তাকিয়েই তো নিজের ছোট অবিবাহিত বোনকে তারিকের সাথে বিয়ে দিয়েছে। কারণ খালা আর মা আলাদা হলেও টান তো একটু থাকবেই। ইতি বেগম গরম গরম পরোটা বানিয়ে আনে, ইয়াসিনের হাতে ধরিয়ে দেয় 1 প্লেট। আরেক প্লেট নিয়ে তন্নির সামনে বসে। তন্নি তখন গেমস খেলতে ব্যস্ত। তন্নির প্রতি বোনের এই মুহূর্ত দেখে মুচকি হাসে ইয়াসিন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। ইতি রুটি ছিঁড়ে তাতে ডিম ভাজা মিশিয়ে তন্নির মুখের সামনে ধরে। তন্নিও খেয়ে নেয়। অর্ণবকে নিধি শিশু পার্কে নিয়ে এসেছে। বেচার বিরক্ত অর্ণব। এই মুহূর্তে সে তন্নির স্কুলে যেতে যাচ্ছে, কিন্তু নিধির জন্য পারছে না। বারবার বলছে অর্ণবের সাথে তার নাকি কথা আছে। অর্ণব গিয়ে ছোট ঘোড়ায় পিঠে উঠে বসে। অতঃপর নিধিকে বলে, কি বলবে বলো জলদি, ইম্পর্টেন্ট কাজ আছে আমার। নিধি মনে মনে কথা সাজিয়ে নেয়, কিন্তু গলা দিয়ে শব্দ বের হতে পারছে না। জড়তা কাজ করছে। অর্ণব কেমন রিয়েকশন দেবে সেটাই ভাবাচ্ছে তাকে। কি বলবে নিধি, দ্রুত বলো, কাজ আছে আমার। হাত ঘড়িতে নজর বুলিয়ে বলে অর্ণব। চোখ মুখে তার বিরক্তি ছোঁয়া। বেশ অনেকদিন যাবৎ নিধি তাকে বলে যাচ্ছে পার্সোনাল কথা আছে। অর্ণবের সময় হয়ে ওঠে না। আজকেও তারা দেখি চলে যাচ্ছিল, তখনই নিধি তাকে ধরে নিয়ে আসে। নিধি মনে মনে কথা সাজিয়ে নেয়। গত 3 দিন যাবৎ কথাগুলো সাজাচ্ছে সে, কিন্তু ঠিকঠাকভাবে বলতে পারবে কিনা এটা নিয়েই কনফিউশন ছিল। আর অর্ণবের রিয়েকশন কেমন হবে সেটা ভেবেই নার্ভাস। নিধিকে চুপ থাকতে দেখে অর্ণব আবারও বলে ওঠে, বলবে কি, না হলে যেতে হবে আমাকে। চমকায় নিধি। অন্য ভাবনায় বিভোর ছিল বিধায় অর্ণবের হুট করে বলা কথাটায় ভয় পেয়েছে। অর্ণবের কপালে ভাঁজ ফেলে নিধিকে পর্যবেক্ষণ করতে থাকে। আজকে অন্যরকম লাগছে মেয়েটাকে। এইমাত্র অর্ণব খেয়াল করলো নিধি শাড়ি পরেছে এবং বেশ সুন্দর করে সেজেছে। দারুণ লাগছে নিধিকে। একটু প্রশংসা করতে চাও অর্ণব, কিন্তু নিধির অদ্ভুত আচরণের জন্য আর বলে না। নিধি চিপধারা ঠোঁটটা ভিজিয়ে বসে পড়ে অর্ণবের পাশে। অর্ণবের হাতের ওপর হাত রেখে বলে ওঠে, আমি যা বলতে চাচ্ছি তা শুনে তুমি রেগে যাবে না তো? নিধির হাত থেকে নিজের হাতটা সরিয়ে নেয়। রাগার মতো কথা বললে রাখবো না। শুকনো ঢোক গিলে নিধি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। হার্টবিট অদ্ভুতভাবে লাফাচ্ছে। অর্ণব বলে, বাই এনি চান্স তুমি কি আমায় প্রপোজ করতে চাচ্ছ? সময় নষ্ট না করে অনবরত মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করে নিধি। এটাই তো সুযোগ। অর্ণব আলতো হাসে। অর্ণব বলে ওঠে, ঠিক আছে, তোমার প্রপোজ করতে হবে না, আমি তোমাকে প্রপোজ করছি। নিধি অবাক হয়। মনের মধ্যে বাকবাকুম পায়রারা উঠতে থাকে। ইস, এতদিনের ইচ্ছা পূরণ হচ্ছে। অর্ণব চৌধুরী তাকে প্রপোজ করবে। এত খুশি সে রাখবে কোথায়? মুহূর্তে নিধি ভেবে ফেলে আজকে সোশ্যাল মিডিয়ায় অর্ণবকে ট্যাগ করে রিলেশনশিপ স্ট্যাটাস দেবে এবং কালকে লং ড্রাইভে যাবে। নিধি, উইল ইউ বি মাই সিস্টার? নিধির কানে সিস্টার কথাটা কোথায় বাড়ি খায়। কি বলল অর্ণব? অদ্ভুত দৃষ্টিতে তাকায় অর্ণবের মুখ পানে। অর্ণব বাঁকা হেসে বলে, তুমি আমার বন্ধু, বন্ধুরা বোনের মতোই হয়। নিধি বেশ খানিকটা জোরেই বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি অর্ণব, তোমার বউ হতে চাই। অর্ণব একটুখানি কিছু একটা ভাবে, অতঃপর জবাব দেয়, আপাতত বিয়ে করার জন্য একটা গাধা পেয়ে গিয়েছি। ইন ফিউচার দ্বিতীয় বিয়ে করলে তোমায় জানাবো।
কথাগুলো বলেই অর্ণব চলে যেতে নেয়। নিধি অর্ণবের হাতটা ধরে ফেলে। অর্ণব ঘাড় বাঁকিয়ে নিজের হাতের দিকে তাকায়। নিধি ভয় পেয়ে ছেড়ে দেয় না, বরং শক্ত করে বলে ওঠে, আমি মজা করছি না, আমি সিরিয়াস। অর্ণব বলে ওঠে, তোমার সাথে আমার মজা করার সম্পর্ক নয়। আমি একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি। তোমাকে বন্ধু এবং মন ছাড়া অন্য কোনো দৃষ্টিতে কখনোই দেখিনি আমি। নিধি হাত ছেড়ে দেয়। আঁখিতে অশ্রুকণা জমে তার। ধরে আসা গলায় বলে, মেয়েটা যদি তোমায় ভালো নাও বাসতে পারে। অর্ণব বলে, ওর আমাকে ভালোবাসতে হবে না। আমি যতটা ভালোবাসি সেই ভালোবাসা দিয়ে দুজনেরটা পুষিয়ে যাবে। অর্ণব চলে যায় আর নিধি শব্দ করে কেঁদে ওঠে। এইভাবে রিজেক্ট হবে কখনোই ভাবেনি সে। বিকেলে মায়ের সাথে রসমালাই বানাচ্ছে তন্নি। ইউটিউব দেখে শিখেছে। তামিম ওদের পাশে বসেই পড়ছে। তারেক কোর্ট থেকে ফিরে নতুন কেসের জন্য কিছু বই ঘাটাঘাটি করছে। রান্নাঘরে দরজার পাশে বসে। এখানে বসার কারণ ঘরে কারেন্ট নেই। বাইরে থেকে ফুরফুরে বাতাস আসছে। সেই বাতাস উপভোগ করতে এখানে বসা। পড়তে পড়তেই হঠাৎ তামিম বলে ওঠে, মা, তোমার ছেলে একদিন মস্ত বড় মাফিয়া হবে। ইতি চোখ পাকিয়ে তাকায় তামিমের মুখ পানে। তাতে তামিম ভয় পেয়ে চুপসে যায় না, বরং আরও কনফিডেন্সের সাথে বলে, তখন বলে বলে মেয়ে তুলে বিয়ে করব। 12-14টা পুত্রবধূ থাকবে তোমার আর বাবার তো সোনার কপাল। তন্নি ফিক করে হেসে ফেলে। এই স্বপ্ন দেখিস তুই? তামিম বলে, দেখতাম না তো, বস জোর করে দেখাচ্ছে। আমি তো চেয়েছিলাম ছোটোখাটো গুন্ডা হব আর মেয়েদের ইফটিজিং করব। কিন্তু বস বলল, ইফটিজিং করতে মজা নেই, আসল মজাই তো মেয়ে তুলে বিয়ে করা। আহা, মেয়ের বাপের মাথায় বন্দুক ঠেকিয়ে মেয়েকে বলবো, কবুল বলো, না হলে গুলি করে খুলি উড়িয়ে দেব। তামিমের কথা শেষ না হতেই একখানা চপ্পল উড়ে এসে পড়ে তামিমের গায়ে। চপ্পলখানা হাতে তুলে তামিম বলে ওঠে, কে রে জুতা ফিক্কা মারল? বাকিটা শেষ করার আগেই বাবাকে দেখতে পায় তামিম। তামিম বলে ওঠে, ওরে শাশুড়ি, তোমার মাইয়ার জামাইরে বাঁচাও। বলতে বলতেই এক ভৌদর লাগায় তামিম। প্যান্ট খানিকটা খুলে পড়ছে। সে অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছে। তারেক ছেলেকে তাড়া করতে উঠেছিল ঠিকই, তখনই বাড়িতে দুজন মহিলা ঢুকে পড়ে। তারেক চিনে তাদের। একজন হচ্ছে এমপির বউ আশা বেগম, আর আরেকজন আশা বেগমের বোন সুমি। তারেককে দেখে আশা বেগম সালাম দিয়ে হাসি মুখে বলে, ভাই ভালো আছেন? তারেকও একটু হাসার চেষ্টা করে। কুশলাদি বিনিময় করে ওনাদের উঠোনে চেয়ার টেনে বসতে দেয়। কারেন্ট থাকলে বসার ঘরে নিয়ে যেত। ততক্ষণে তন্নিদের রসমালাই বানানো শেষ। রসমালাইয়ের বাটি ডিপ ফ্রিজে ঢুকিয়ে তন্নিও আসে ওনাদের সাথে গল্প করতে। গল্পের এক পর্যায়ে তন্নি যায় ওনাদের জন্য রসমালাই আনতে। তখনই আশা বেগম বলে ওঠেন, ভাই, আমার বোনের তন্নিকে খুবই পছন্দ। সে চাচ্ছিল তার ছেলের সাথে তন্নিকে নিতে। তারেক রহমান বলে, ভাবি কি বলছেন? আমার মেয়ে তো এখনো ছোট। সুমি বলে, এখনই বিয়ে দিতে বলছি না, আমরা কথাবার্তা এগিয়ে রাখি। তন্নির এইচএসসির পরে না হলে বিয়ে নিয়ে ভাববো। তারেক বেশ পছন্দ করে আদিলকে। যেমন দেখতে সুন্দর তেমনি ভদ্র। বরাবরই দুর্দান্ত রেজাল্ট করেছে আর এখন ভালো চাকরিও করছে। তার মেয়ের জন্য এত ভালো সম্বন্ধ আর কখনই আসবে না, ঢের জানে তারেক, তাই আর অমত করে না। তবে শর্ত রাখে, কোনো ক্রমেই এইচএসসির আগে
বিয়ের প্রসঙ্গ তোলা যাবে না। ওনারা রাজিও হয় এবং ঠিক করে সামনে শুক্রবার তন্নিকে আংটি পরিয়ে দেবেন। তন্নিও তখন রসমালাই নিয়ে আসে সকলের জন্য। সবাই বেশ প্রশংসা করে। ইতি বেগম এক কন্যা দাঁড়িয়ে মেয়েকে দেখছে। বোনের মেয়ে বলে কখনই অবহেলা করেনি তিনি, তবে খুব বেশি ভালোবাসাও দেখায়নি। বরাবরই তন্নি শাসন করেছে কড়াকড়িভাবে। সেই পিচ্চি মেয়েটার সম্বন্ধ আসছে, কিছুদিন পর শ্বশুরবাড়িতে যাবে। সময় কি দ্রুতই চলে যায়, তাই না? তন্নিকে দেখতে যাওয়া এবং শুক্রবারে আংটি পরানোর ঘটনাটা পৌঁছে যায় অর্ণবের কানে। অর্ণবকে জানিয়েছে তামিম। বাড়ির সকল তথ্য মূলতই সে পাচার করে অর্ণবের কানে। তার জন্য অবশ্য মোটা অঙ্কের ঘুষও পায় অর্ণবের থেকে। একখানা ফুটবলও হাতিয়ে নিয়েছে ইতিমধ্যে। চকলেট, আইসক্রিম, চিপস এসব তো আছেই। রোজ বিকেলে বড় ফুটবল মাঠটার পাশে তামিমের সাথে দেখা অর্ণবের। দুজন খেলা দেখতে দেখতে গল্পগুজব করে। তামিম আবার বেশ চতুর। অর্ণব তন্নির নতুন ফোনের নাম্বার চাইতেই সে অর্ণবের কাছে নতুন আবদার জাহির করেছে। আবদারটা হলো শিশু শ্রেণীতে ভর্তি হওয়া একটা মেয়েকে তার ভালো লেগেছে। বেশ কয়েকবার মেয়েটার সাথে ভাব জমাতে গিয়েছে, কিন্তু বলদা মেয়ে ভাব তো জমায়নি, উল্টো তামিমকে কামড়ে দিয়েছে। এবার তামিম অর্ণবকে দায়িত্ব দিয়েছে সেই মেয়েটাকে পটিয়ে দিতে। অর্ণবও আশ্বাস দিয়েছে কিছুদিনের মধ্যেই পটিয়ে দেবে। তামিম হাতে তালুতে নাম্বার আগেই লিখে রেখেছিল। সে জানত অর্ণব চাইবে নাম্বার, আর সে এটাও জানে অর্ণব তন্নিকে পছন্দ করে। বোনকে বসের সাথে বিয়ে দেওয়ার কোনো আপত্তি নেই তামিমের, বরং বেশ ভালোই হবে। হাতে কলমে প্রেমটা শিখতে পারবে। হাজাখানে প্রেম করার পর যখন খবরের কাগজে তামিমের ছবি বের হবে, তখন তামিম জনসম্মুখে দাঁড়িয়ে বলবে, আমাকে প্রেমে উৎসাহ দিয়েছে এবং শিখিয়েছে আমার গুরু অর্ণব চৌধুরী। নিশ্চয়ই অর্ণব বেশ খুশি হবে, আর গুরুকে খুশি করতে পারলেই তামিমও ধন্য। এমনিতেই মাথা গরম অর্ণবের। গাধাটাকে দেখার জন্য স্কুলে ছুটি গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলো গাধা ঘাস খেতে ব্যস্ত, স্কুলে আসতে পারেনি। বিকেলে বাড়ির আশেপাশে ঘুরঘুর করলো, কিন্তু গাধাটার দেখা মিলল না। অতঃপর তামিমকে দেখতে পেল হাঁটু অবধি প্যান্টটা গড়িয়ে পড়ছে আর সে দৌড়াচ্ছে। তখনই তামিমের থেকে আসল খবরটা জানল। এই মুহূর্তে তন্নির দেখা পেলে অর্ণব আগে ফটাফট কয়েকটা থাপ্পড় বসিয়ে দিত গালে। সাহস কত অর্ণবের স্বপ্নে বাসর করে অন্যজনকে বিয়ে করবে? বিয়ে সব একদম মিটিয়ে দেবে অর্ণব। এমন হাল করবে না বাপ বাপ বলে পালাবে। নিজ রুমে প্রবেশ করতে আগে তত্তর বেড়ে যায় অর্ণবের, কেননা তারই বেডে বসে আছে আদিল। অর্ণবকে দেখে আদিল হেসে বলে, ব্রো এসেছ, তোমার সাথে কথা ছিল। অর্ণব জবাব দেয় না, চুপচাপ গিয়ে আদিলের সামনে বসে পড়ে, দৃষ্টি তার ফ্লোরে। আদিল একটু এগিয়ে এসে বলে, তন্নিকে তো চেনো, মেয়ে কেমন? অর্ণব বলে, ভালো না, দেখতে ভোলা ভালা, ভেতরে কোলা কোলা। কিন্তু সবাই তো বললো খুব ভালো, ওর মতো কোনো মেয়েই হয় না। আদিল বলে উঠল। অর্ণব বলল, কেন হয় না? ও কি হাত তিনটা নাকি ঠোঁট চারটে? থতমতো খেয়ে যায় আদিল। বুঝতে পারে বেশ লেগে আছে অর্ণব, তাই প্রসঙ্গ পাল্টে বলে, আচ্ছা বাদ দাও, কাল মা ওকে নিয়ে ঘুরতে যেতে বলেছে, তুমি যাবে? না মানে বোঝোই তো, ফার্স্ট টাইম। অর্ণব চিত হয়ে শুয়ে পড়ে, বলে ওঠে, কাল পারবো না, কাল আমার বাসর দিন। আদিল জিজ্ঞেস করলো, বাসর দিন মানে? অর্ণব বলে, মানে হচ্ছে কাল একটা মেয়েকে নিয়ে দিনই বাসর করবো, তাই বাসর দিন। এখন যাও তো এখান থেকে। হ্যাঁ যাব, কিন্তু বিয়ে ছাড়াই বাসর, এটা কেমনে ভাই? মনের বিয়েই বড় বিয়ে। আমি মনে মনে আরো 5 বছর আগে তাকে বিয়ে করে নিয়েছি, এবং মনে মনে আমি এখন 3 বাচ্চার বাপ।
সর তুই এখান থেকে, আমার মাথা গরম আছে। আদিলা কিছু বলে না, চুপচাপ চলে যায়। তবে মনে মনে বেশ চিন্তিত সে। অর্ণব নিজের চুল নিজে টানতে থাকে। স্টুপিড একটা, কাল নাকি ঘুরতে যাবে। উল্টো করে গাছে বেঁধে চুমু খাবো কাল তার হবু বউকে। মিলিয়ে নিস আমার কথা, সাধারণ একটা। তন্নি বেচে খুশি নতুন ফোন পেয়ে। ওয়াইফাই লাগিয়ে দিয়ে গিয়েছি কিছুক্ষণ আগে। ইস, এখন ইচ্ছে মতো ফোন দেখতে পারবে। ফোন দেখবে বলে সন্ধ্যায় পড়তে বসেছিল। একটানা 10টা অবধি পড়েছে, একবারও ব্রেক নেয়নি। মায়ের ডাকাডাকিতে 10টায় ডিনার করে এসেছে। এখন বিছানা ঠিক করে কানে হেডফোন ঢুকিয়ে তবেই ওয়াইফাই কানেক্ট করেছে। তখনই ফোনটা বেজে ওঠে। চমকায় তন্নি। নতুন ফোন, নতুন সিম, নতুন হোয়াটসঅ্যাপ, তাহলে কি করে কল আসলো? স্ক্রিনে অর্ণবের নাম্বার। লোকটা নাম্বার পেয়ে পেল। জিভ ঠোঁটটা ভিজিয়ে তন্নি কল রিসিভ করে কানে তুলল। উপাস থেকে ভেসে আসে পুরুষালী নিঃশব্দ কণ্ঠস্বর। জান, উইল ইউ ম্যারি মি? আরেক দফায় চমকায় তন্নি। সাথে অবাক হয়। লোকটা তাকে বিয়ে করতে যাচ্ছে, কিন্তু কেন? সে কি তন্নিকে ভালোবাসে, নাকি নেশা করেছে? তন্নি শুকনো ঢোক গিলে থেমে থেমে বলে, ভালোবাসেন আমায়? সাথে সাথে অর্ণব ধমকে বলে ওঠে, ভালোবাসা বানান করো তুই দিয়ে। ভালোবাসা শিখেছে, সামনে থাকলে চাপকে গালটা লাল করে দিতাম। অভিমানে আঁকিয়ে ভিজে উঠে তন্নি। মনে মনে পণ করে কথাই বলবে না লোকটার সাথে। খট করে কলটা কেটে দেয়। বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে সে। কি এমন ভুল কথা বলেছে তন্নি? ধমকের জন্য সারাক্ষণ কারণ খুঁজতে থাকে। জল্লাদ লোক একটা। অর্ণব একটার পর একটা কল দিয়েই যাচ্ছে। ফোন সাইলেন্ট বলে তন্নি বুঝতেও পারছে না। তন্নি কতক্ষণ কেঁদেছে তা জানা নেই, কিন্তু যখন কান্নার কমে আসে তখন চোখ মুছে ফোনখানা হাতে তুলে নেয়। 12বার কল এসেছে। তন্নি ভিঞ্চি কেটে ফেসবুকে ঢুকে পড়ে। আর পাত্তা দিবে না লোকটাকে, বেয়াদব লোক। বেশ কিছুক্ষণ পর তন্নি অনুভব করে কেউ তার রুমের জানালার গ্লাস খুলছে। ভয়ে সিটিয়ে যায় তন্নি। ডাকাত আসলো নাকি? কাচুমাচু হয়ে পেছনে ঘুরে তাকায়। সাথে সাথে আঁখি পড়লো বড় হয়ে যায় তন্নি। কারণ অর্ণব স্বয়ং দাঁড়িয়ে আছে, তার মানে জানালা দিয়ে ঢুকেছে সে। হাতের ফোন ঠাস করে বিছানার উপর পড়ে যায়। নিচের দিকে তাকিয়ে লজ্জা পায়। তাড়াহুড়ো করে অন্যটা খুঁজতে থাকে এবং পেয়েও যায় বালিশের নিচে। অন্য গায়ে জড়িয়ে তন্নি বিছানা থেকে নেমে অর্ণবের দিকে এগিয়ে যায়। ফিসফিস করে বলে ওঠে, আপনি এখানে? অর্ণব জবাব দেয় না। তন্নিকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজার কাছে যায়। খট করে দরজার সিটকিনিটা লাগিয়ে বিছানায় এসে বসে। তন্নি গোল গোল দৃষ্টিতে অর্ণবকে দেখছে। লোকটা ঠিক কী করতে চাচ্ছে? বাবা দেখে ফেললে রক্ষা থাকবে না। তন্নিকে তো মেরেই ফেলবে, আর এই লোকটাকেও আধমরা করে ফেলবে। শুকনো ঢোক গেলে তন্নি আবারও অর্ণবের দিকে এগোতে গেলে অর্ণব বলে ওঠে, 10 হাত দূরে থাকো। তোমাকে দেখলেই চুমু খেতে ইচ্ছা করে। শুধু চুমু না, আরও অনেক কিছুই। অর্ণব তন্নির ফোনখানে ইতিমধ্যে হাতে তুলে নিয়েছে। তন্নি মুভি দেখছিল। মুভিতে এই মুহূর্তে চুম্বনের দৃশ্য দেখানো হচ্ছে। অর্ণব বাঁকা হাসে। তন্নির দিকে তাকিয়ে বলে, বিয়ের কথা বলেছি কি না বলেছি তাতেই চুমু খাওয়ার প্র্যাকটিস করছো? বাহ। তখনই তারেকের গলার সুর শুনতে পায় তন্নি। দরজা ধাক্কাচ্ছে আর ডাকছে, দরজা আটকিয়েছো কেন? দরজা খুলো।
অর্ণব এগিয়ে যায় দরজা খুলতে। ভয়ে তন্নির আত্মা শুকিয়ে যায়। সে দৌড়ে গিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। ভয়ার্ত গলায় অর্ণবকে বলে ওঠে, প্লিজ। অর্ণব বাঁকা হেসে এক হাত তন্নির মাথার উপর দিয়ে দরজায় রাখে, আর এক হাত পেটের কাছে দিয়ে দেয়ালে রেখে একটু ঝুঁকে তন্নির মুখোমুখি হয় এবং বলে, আমি যা বলবো তাই মেনে নিতে হবে। তন্নি চোখ বন্ধ করে ফেলে। অর্ণবের নিঃশ্বাস বাড়ি খাচ্ছে তার মুখমণ্ডলে। অস্বস্তি হচ্ছে। থেমে থেমে তন্নি বলে, কি মানব? অর্ণব বলে, যা বলবো, ইয়েস অর নো। বেশি তোতলানো কথা শুনলে চুমু খেতে মন চায়। তখন আবারও তারেক ডেকে ওঠে, তন্নি, কানে হেডফোন লাগিয়েছ? দরজা খুলো, তোমার ফোন আমি নিয়ে নেব। বাবার কর্কশ করা শব্দে তন্নি ফট করে বলে ওঠে, ঠিক আছে, সব মানব, এখন লুকিয়ে পড়ুন। তন্নির মুখে ফু দিয়ে অর্ণব সরে আসে। জানালার পাশে লাগানো পর্দার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তন্নি মনে মনে বাবা দেয় অর্ণবকে, বাহ, লোকটার বুদ্ধি আছে। জোরে জোরে দুটো শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে দরজা খুলে দেয় তন্নি। তারেক রাগী দৃষ্টিতে তাকায় তার দিকে। তারেকের পেছনে রয়েছে বিচ্ছু তামিম। সে গন্ধ শুকে শুকে বলে, রহস্যের গন্ধ পাচ্ছি। তারেক প্রথমে তামিমকে ধমক দেয়, চুপচাপ যাও এখান থেকে, ঘুমাও গিয়ে। তামিম মুখ বাঁকিয়ে চলে যেতে গিয়েও থেমে যায়। তারেক এবার তন্নিকে বলে, এত দেরি হলো কেন? বাবা, ঘুমাচ্ছিলাম। তারেক বলে, তোমাকে না বলেছি দরজা খোলা রেখে ঘুমাবে? আকাশ মেঘলা, ঝড় বৃষ্টি হবে, বিদ্যুৎ চমকালে সেটা তো আবার ভয় পাবে। তামিম জিভ দেখিয়ে বলে, ভিতর ডিম একটা। বাবা বলো, আমি তোমার বীর পুরুষ না? তারেক বলে, হ্যাঁ, তুমিই তো আমার বীর পুরুষ। ওয়াশরুমে গেলেও তিনজন সাথে যেতে হয়। তামিমের মুখখানা চুপসে যায়। তন্নি মিটমিট করে হাসে। বাবা, কথাটা এখানে বলেছ, এখানে যেন থাকে। পাশের বাড়িতে আমার গার্লফ্রেন্ড থাকে, কোনো মতে ও যেন জানতে না পারে। আমি একা ইস্যু করতে ভয় পাই, না হলে ব্রেকআপ করে দেবে। তারেক তামিমের কান টেনে ধরে, বাদুর ছেলে, তোর গার্লফ্রেন্ড আজকে বের করবো আমি। তামিম বাবার হাত থেকে কান ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, তুমি পারবে না বাবা, কারণ ও আমার হৃদয়ের নিচে ফুসফুসের পেছনে নাড়ি ভুড়ির আড়ালে চুপটি করে লুকিয়ে আছে। তাকে তুমি খুঁজেই পাবে না। তারে তামিমের কান আরেকটু শক্ত করে চেপে ধরে চ্যাংদোলা করে তাকে নিয়ে যায়। তনি কিটকিট করে হেসে ওঠে। এত হেসো না শোনা, চুমু খেতে ইচ্ছা করে। তনি চমকে চট করে পেছনে তাকায়। অর্ণব তার পাশেই দাঁড়িয়ে আছে। তনি চোখ বড় বড় করে বলে, আপনি এখানে কেন আসলেন? বাবা দেখে ফেললে কি হবে? অর্ণব তনিকে হাত ধরে টেনে রুমে এনে দরজাটা আবার বন্ধ করে দেয়। তারপর খাটে চিৎপটাং হয়ে শুয়ে বলে, কি আর হবে, তোমার বাপ আমার চুলও ছিঁড়তে পারবে না। তনি কথা বলে না।
ইতিমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তন্নি বেশ চিন্তিত। বৃষ্টির স্রোত বললে অর্ণব যাবে কি করে, আর না গেলে তন্নির কি হবে? অর্ণব বলে ওদিকে তাকিয়ে লাভ নেই, আমি যাচ্ছি না আজ। তন্নি কাঁদো কাঁদো হয়ে ফ্লোরে বসে পড়ে। আপনি এমন কেন করেন? অর্ণব হাতের ওপর মাথা ঠেকিয়ে তন্নির দিকে তাকিয়ে বলে, কেমন করি? তন্নি বলে, সারাক্ষণ আমি মুশকিলে ফেলে দেন। আপনি না গেলে আমি ধরা খেয়ে যাব, আর ধরা খেলে বাবা খুব বকবে। অর্ণব বলে, তুমি বলতে চাচ্ছ আমি চলে গেলে তোমার ভালো হয়? তন্নি বলে, হ্যাঁ। অর্ণব এক লাফে উঠে বসে। তন্নিও দাঁড়িয়ে যায়। অর্ণব তন্নির হাত টেনে তাকে কোলে বসিয়ে কোমর জড়িয়ে ধরে। তন্নি মাথা নুয়ে ফেলে। কি করো? তন্নির পুরো বাক্য শেষ হওয়ার আগে অর্ণব গলায় মুখ ডুবিয়ে দেয়। ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয় তন্নির গলা। দিশারা হয়ে ওঠে তন্নি। দু হাতে ঠেলেও অর্ণবকে সরাতে পায় না। অতঃপর হাল ছেড়ে দু হাতে চুলে মুঠো করে ধরে অর্ণবে। চোখের কানিশ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তন্নির আশকারা পেয়ে অর্ণবের পাগলামি যেন বেরিয়ে যায়। গলা হতে ঠোঁট নামিয়ে নিতে যায় নিচের দিকে, তখনই কিছু একটা মনে পড়ে। তাই চট করে তন্নির গলায় রগের পাশে থাকা কালো কুচকুচে তিলটাতে কামড় দিয়ে তন্নিকে বিছানায় বসিয়ে সরে আসে অর্ণব। তন্নির গলায় হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে। বলদ একটা, পাগল করে ছাড়বে আমায়। তন্নির মাথা চাটি দিয়ে জানালা হতে লাফ দিয়ে চলে যায় অর্ণব। চোখের সামনে থেকে অর্ণব বিলীন হয়ে যেতেই অনুভূতির জোয়ার থেকে বেরিয়ে আসে তন্নি। চট করে উঠে জানালার কাছে যায়। ততক্ষণে গাড়ির কাছে চলে গিয়েছে অর্ণব। কালো রঙের গাড়ির সাদা লাইট জ্বলে ওঠে। সেই লাইটের আলোতে একটুখানি দেখা মেলে অর্ণবের। ঠোঁটের কোণে মুচকি আসে ফুটে ওঠে তন্নির। আজকে সে একদম শিওর ওই বিলাই চোখওয়ালা সুদর্শন পুরুষটি তাকে পছন্দ করে। স্কুলে গেটের সামনে দেখা মেলে অর্ণবের। অথৈকেও দেখা যাচ্ছে অর্ণবের পাশে দাঁড়িয়ে আছে। গাড়ির ভিতরে আর্থি। তন্নিকে দেখি অথৈ দৌড়ে এগিয়ে আসে। তন্নি চল চল, দেরি হয়ে যাচ্ছে। তন্নি বলে, কোথায় যাব? অথৈ বলে, সারপ্রাইজ আছে, চল তো। তন্নি জিজ্ঞেস করলো, ক্লাস করবো না? অথৈ বলল, না। অথৈ টেনে টুনে তন্নিকে গাড়িতে বসায়। অর্ণব ড্রাইভিং সিটে বসে আছে। তন্নির দিকে ভুল করেও তাকাচ্ছে না। তন্নি আর চোখে তাকিয়েছে কয়েকবার। মিনিট 20 মধ্যেই গাড়িটা থেমে যায়। কাজী অফিসে সাইনবোর্ড টানানো। তন্নি চিন্তায় পড়ে যায়, বিয়েটা কার? ফের অথৈ তাকে টেনে টুনে নিয়ে যায় ভেতরে, বসিয়ে দেয় অর্ণবের পাশে। হুজুর লোকটা অনবরত কলম চালিয়ে কিছু একটা লিখছে। এখানে অথৈ বা আর্থি বেদিত রয়েছে সোহাগ আর আশিক। তারা ফুলের মালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তন্নি বুঝে উঠতে পারছে না ঠিক কি হচ্ছে। অর্ণব চাপা স্বরে বলে, তোর আর আমার বিয়ে হচ্ছে গাধা। তন্নি চমকায়, সাথে একটু ঘোরের মধ্যেই চলে যায় সে। গল্প এক মায়াবতী প্রেমে, 4th পর্ব। লেখনীতে তানিশা সুলতানা।
গল্পটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন, আর কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। ধন্যবাদ।